অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে। এই ভিডিওতে আপনাদের সাথে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কানেক্টিং ফ্লাইট ধরার জন্য যে ট্রানজিট পিরিয়ড সেই রিলেটেড কিছু ইনফরমেশন এবং রিয়েল টাইম এক্সপিরিয়েন্স শেয়ার করব। অবশেষে ঢাকা টু কাতারের 6 ঘন্টা প্লেন জার্নি শেষ হলো এবং 4 ঘন্টা ট্রানজিট পিরিয়ডের শুরু হলো। যদিও অনেক জায়গায় এয়ারপোর্ট স্টাফ আপনাদেরকে ডিরেকশন দিবে, তারপরও ট্রান্সফার সাইনগুলো ফলো করবেন, তাহলে আপনার কানেক্টিং ফ্লাইট ধরার যে টার্মিনাল এবং গেট আছে সেখানে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু অনেক বড়, আপনাকে অনেকটা পথ হেঁটে যেতে হতে পারে আপনার টার্গেট গেটে পৌঁছানোর জন্য। সো মেন্টালি প্রিপেয়ার থাকবেন। এসেনশিয়াল সাজেশন হলো কোয়ালিটি কেবিন লাগেজ নিয়ে আসবেন, যার চাকাগুলো আপনার সাথে বেইমানি করবে না। যদি চাকা ভেঙে যায় তাহলে কষ্টের পরিমাণটা কিন্তু একটু বেশি হয়ে যাবে। চলন্ত ফ্লোর। কাতার যে পরিমাণ রিচ কান্ট্রি, কাতার চাইলেই পারে যে পুরোটা ট্রানজিট করিডোর এরকম চলন্ত ফ্লোর বিছাই দিতে। আর যারা একটু ফিজিক্যালি সিক আছেন, যাদের হাঁটতে প্রবলেম হয় অথবা বয়স বেশি, তারা এয়ারলাইন অথবা প্লেনের স্টাফদের সাথে কথা বলে ক্যারিং কার্টের সাহায্য নিতে পারে। এখানে ফার্স্ট চেকিং অ্যান্ড হালকা ইমিগ্রেশন প্রসেস করতে হয়, বাট বাংলাদেশের ইমিগ্রেশনের তুলনায় কাতারের ইমিগ্রেশনকে আমি দুধভাত ইমিগ্রেশন বলবো। তেমন কিছুই আজ করেনি, শুধুমাত্র কোথায় যাচ্ছি অ্যান্ড বোর্ডিং পাস চেক করা ছাড়া। লাগেজে যদি কোনো ইলিগাল অ্যান্ড ফ্লাইট রেস্ট্রিক্টেড ম্যাটেরিয়াল না থাকে তাহলে পুরা চিল মোডে এই প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। ও মাই গড, ম্যাকলারেন এগিয়ে একটা গিফট দিচ্ছে। যারা এখানে ডিউটি ফ্রি শপ থেকে কেনাকাটা করবেন তাদেরকে একটা কুপন দিবে এবং সেই কুপনের লটারিতে যদি আপনি জিতেন তাহলে এই গাড়িটা পেতে পারেন। এয়ারপোর্টের ভিতরে মুভ করার জন্য ট্রেন, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সায়েন্স ফিকশন টাইপের একটা ফিল হচ্ছে। আর ইন্টেরিয়র ডিজাইন দেখে আমি চোখ বড় বড় অ্যান্ড মুখ হা করে তাকিয়েছিলাম। আর এখানে ভদ্রলোক দাঁড়ায় আছে স্ট্যাচুর মতো। ও, এটা তো স্ট্যাচুই। এই ওয়ান্ডারফুল এয়ারপোর্ট নিয়ে আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং তথ্য দেওয়া দরকার। এটা 2021 এবং 2022 সালে ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট হিসেবে সিলেক্টেড হয়েছে। সেজন্য এয়ারলাইন্স এবং এয়ারপোর্ট এই সেক্টরে অস্কার হিসেবে খ্যাত স্কাইট্রাক্স অ্যাওয়ার্ডও জিতেছে এবং এটা কাতারের একমাত্র এয়ারপোর্ট। কাতার এয়ারপোর্ট, দোহা এয়ারপোর্ট, এগুলো এটার ডাকনাম, মানে সবাই এই নামে চিনে, কিন্তু অফিসিয়াল নেম হলো হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা কাতারের প্রিভিয়াস আমির হামাদ বিন খালিফা আল থানির নাম অনুসারে করা হয়েছে। এই যে মনিটর সহ বুথটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা চাইলে আপনাদের বোর্ডিং পাস স্ক্যান করতে পারবেন এবং সেটা স্ক্যান করলে সে আপনাকে কোন গেটে যেতে হবে এবং কোন ডিরেকশন যেতে হবে সেটার একটা পারফেক্ট গাইডলাইন পাবেন। দোহা মেন সিটি থেকে 15-16 কিলোমিটার দূরে আরাবিয়ান গালফ সাগরের তীরে এই এয়ারপোর্টটি অবস্থিত। 2005 সালের আগে কাতারের একমাত্র এয়ারপোর্ট ছিল দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা দোহা সিটির খুব কাছে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। 2001 এবং 2002 এর দিকে কাতার এয়ারলাইন্সের ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি অ্যান্ড গ্রোথ খুব ফাস্ট হতে থাকে। ওই সময় পুরাতন দোহা এয়ারপোর্টের প্যাসেঞ্জার হ্যান্ডলিং যে ক্যাপাসিটি ছিল তা সাফিসিয়েন্ট ছিল না, তাই 2003-এ প্ল্যানিং শুরু হয় হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। 2005 থেকে কনস্ট্রাকশন শুরু হয়। ইনিশিয়ালি প্ল্যানিং ছিল 2008 এবং 2009-এর মধ্যে এয়ারপোর্ট পাবলিক সার্ভিসের জন্য ওপেন করে দেওয়া হবে, কিন্তু সিরিজ অফ কস্টলি ডিলের কারণে ওই টাইমে ওপেন করতে পারেনি। অফিসিয়ালি ওপেনিং সেরিমনি হয় 30 এপ্রিল 2014 এবং ওই সময় পুরাতন দোহা এয়ারপোর্ট পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়। এটা 22 স্কোয়ার কিলোমিটারের একটা বিশাল এয়ারপোর্ট। ইন্টারেস্টিং ফ্যাক্ট এই এয়ারপোর্ট টোটাল এরিয়ার 1/3 পোর্শন গলফ সি ভর করে বানানো হয়েছে। 2022 সালে মোর দেন 5 কোটি প্যাসেঞ্জার ট্রাভেল করেছে এই এয়ারপোর্ট দিয়ে।
আরও এক্সপানশন কনস্ট্রাকশন চলতেছে অলরেডি। এয়ারপোর্ট অথরিটি টার্গেট পরের বছর মোর দেন 7 কোটি প্যাসেঞ্জারকে সার্ভিস দেওয়া। এই হিউজ নাম্বার অফ প্যাসেঞ্জারকে সার্ভিস দেওয়ার জন্য 6 লক্ষ স্কোয়ার মিটারের বিশাল প্যাসেঞ্জার টার্মিনাল আছে। যদি আয়তন হিসেবে বিবেচনা করেন তাহলে এটা কাতারের সবচেয়ে বড় বিল্ডিং। এই এয়ারপোর্টের ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী প্রতি ঘন্টায় 100 প্লেন ল্যান্ড অ্যান্ড টেক অফ করতে পারে। দ্যাট মিনস ইন ইচ 3 minutes 5 এয়ারপ্লেন ক্যান টেক অফ অর ল্যান্ড হেয়ার। এই এয়ারপোর্টের লাগেজ হ্যান্ডলিং ক্যাপাসিটি হিউজ। প্রতি ঘন্টায় 5,000 লাগেজ হ্যান্ডেল করতে পারে। দ্যাট মিনস 1,20,000 লাগেজ পার ডে। পৃথিবীর সবচেয়ে বড় এয়ারক্রাফট মেইনটেনেন্স হ্যাঙ্গারও আছে এই এয়ারপোর্টে, যেখানে 13টা বড় বড় এয়ারক্রাফট অ্যাট এ টাইম রাখা যায়। এবং এটা হচ্ছে পৃথিবীর একমাত্র এয়ারপোর্ট যা স্পেসিফিক্যালি এয়ারবাস A380-র জন্য ডিজাইন করা। A380 কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান হিসেবে ধরা হয়। ট্রানজিট এরিয়াতে ফ্রি ওয়াইফাই অ্যাক্সেসও পাবেন। ওয়াইফাই লগ ইন করতে প্রবলেম হলে ইনফরমেশন ডেস্ক অথবা এয়ারপোর্ট স্টাফদেরকে জিজ্ঞেস করবেন। আপনি এয়ারপোর্টে যেখানেই থাকেন না কেন, আশেপাশে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ওয়াশরুম, ফুড কোর্ট, রেস্ট নেওয়ার জায়গা এবং স্মোকিং জোন দেখতে পাবেন। ইচ্ছে ছিল ফুল একটা এয়ারপোর্ট ট্যুর দেওয়ার, কিন্তু 4 ঘন্টা ট্রানজিটে ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া করা, মোবাইল চার্জ দেওয়া আর একটু রেস্ট নিতে নিতে চলে গেছে। কিন্তু যাদের ট্রানজিট পিরিয়ড একটু বেশি থাকে তাদের উচিত এয়ারপোর্টটা ঘুরে দেখা। প্রচণ্ড লেভেলের টায়ার্ডনেস ফিল হচ্ছে। ফার্স্ট টাইম ট্রাভেল করার কারণে এক ধরনের ভয়ও কাজ করছিল, তাই প্রপারলি রেস্টও নিতে পারিনি। অলরেডি কাতার টু ফ্রাঙ্কফুর্টের প্লেনে উঠে গেছি আর কাতারের আকাশ থেকে নাইটস্কেপ এনজয় করছি। ডেফিনেটলি মুগ্ধ হওয়ার মতো একটা দৃশ্য। ও একটা কথা, এখানে অনেক বড় বড় চেইন রেস্টুরেন্ট আছে, কিন্তু খাবারের প্রাইস কিন্তু 3 গুণ বেশি। টেস্ট আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, হয়তো আমি গরিব বলে। ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে খুব কাছাকাছি চলে এসেছি, আর প্রবাবলি 30 মিনিটসের মতো লাগতে পারে। এখানে যত প্যাসেঞ্জার আছে আমার মনে হয়েছে যে 90% প্যাসেঞ্জারই হচ্ছে জার্মান। তো সবাই ঘুমাচ্ছিল, আমি নিজেও ঘুমাচ্ছিলাম। এখন সবাই উঠে আস্তে আস্তে রেডি হচ্ছে প্লেন থেকে নামার জন্য। তো এখন আমি আছি ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টের যে রেলওয়ে স্টেশন আছে সেখানে। ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টের ইমিগ্রেশন বলেন, চেক আউট বলেন, লাগেজ কালেকশন বলেন, এগুলো খুবই স্মুথ ছিল এবং খুবই কমফোর্টেবল ছিল। তো এখানে আমি বসে আছি, আমার খুব কাছের একজন বন্ধু যে অনেক দূর থেকে আসতেছে আমাকে হেল্প করার জন্য। যেহেতু আমি নতুন, আমি ট্রেন সার্ভিস বা কীভাবে অন্যান্য সার্ভিসগুলো নিতে পারি সেসব ব্যাপারে হেল্প করার জন্য। সো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই ছোট্ট শহরটাতে আমার এয়ারবিএনবিটা বুক করা হয়েছে। এটার নাম হচ্ছে বাদ শুনবর্ন। এটা হচ্ছে আমার এয়ারবিএনবি হোটেল। এয়ারবিএনবিতে আসার পরেই মানে জাস্ট ঘুমানো ছাড়া মনে হয় আর কিছুই করিনি। জাস্ট ব্যাগ ট্যাগ রাখছি আর আইসা শুয়ে পড়ছি। ঘুম থেকে উঠে ভোরবেলা এই অসাধারণ স্নোফল দেখার পর আসলে ক্যামেরা অন না করে থাকতে পারলাম না। জীবনের প্রথম স্নোফল। আসার পরে এখানে টেম্পারেচার -2-3 এরকম যাচ্ছে। সো অ্যাডাপ্ট হতে একটু প্রবলেম হচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমি এনজয় করছি। এরকম সিচুয়েশন বা এরকম এনভায়রনমেন্ট আগে কখনো ফিল করিনি, বাট আমার কাছে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। ভালো লাগতেছে আমার কাছে। সো সবাই আমার জন্য দোয়া করবেন। আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। স্টে সেফ অ্যান্ড কিপ ইউর ফ্যামিলি সেফ। আল্লাহ হাফেজ।